মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অল্প সময় দু একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। ইবতিদাতে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, ইসলামে একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটাকে বারবার পালন করা আছে না নাই, আছে না নাই, এর আমি আপনাদের করে দু একটা কথা বলে দিয়ে যাই। হযরত জালালউদ্দিন সুয়ুতী মিশরের কায়রোতে শুয়ে আছে। জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইন যিনি লিখেছিলেন, তাফসীরে জালালাইনের লেখক হযরত জালালউদ্দিন সুয়ুতী, তিনার কিতাবের মধ্যে বলছেন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমরা পেলাম? 1 তারিখে আদম শফিউল্লাহর খাতাকে আমার আল্লাহ maaf করে দিলেন। আদম শফিউল্লাহ আল্লাহর কাছে তওবা করলেন, তওবা কবুল হয়ে গেল। যখন আদম শফিউল্লাহ তওবা করার পরেতে আল্লাহ তওবা কবুল করে নিলেন। আদম শফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। ওয়াক্ত ছিল ফজরের সময় 2 রাকাত শুকরানার নামাজ আদায় করাটা আমার আল্লাহ এত পছন্দ করে ফেললেন উম্মতে মুহাম্মাদির জন্য। আদম আলাইহিস সালামের 2 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত নফল নামাজটা আমাদের জন্য আমার আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেল। হযরত ইসহাক আলাইহিস সালাম পয়দা হলেন। দেখেন, ইসহাক আলাইহিস সালামের মিলাদ হলো, ইসহাক আলাইহিস সালামের পয়দা হলো, আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ খুশি করলেন। কিভাবে? 4 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। ওয়াক্ত ছিল জোহরের। আল্লাহ কবুল করে ওই ইব্রাহিম খলিলুল্লাহ 4 রাকাত জোহরের ওয়াক্তে নামাজ পড়াটাই উম্মতে মুহাম্মাদির জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ করে দিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে উজাইর আলাইহিস সালাম কুরআন শরীফের মধ্যে আছে, উজাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে মনের মধ্যে কোনো একটা খায়াল পয়দা করলেন, কোনো একটা খায়াল পয়দা করলেন। আমার আল্লাহ পাক বুঝাবার জন্য হযরত উজাইর আলাইহিস সালামকে ঘুম দিয়ে দিলেন। একদিন কেটে গেল, ঘুম ভাঙলো না। 2 দিন কেটে গেল, ঘুম ভাঙলো না। 1 মাস কেটে গেল, ঘুম ভাঙলো না। 1 বছর কেটে গেল, ঘুম ভাঙলো না। 10 বছর কেটে গেল, ঘুম ভাঙলো না। এই রকম করে 100 বছর আমার আল্লাহ পাকের নবী উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে রয়ে গেলেন। হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়ে থাকার পরেতে যখন হুজুরের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কামলা বিস্ত, কতদিন সময় কাটিয়েছো? ওই সময় হযরতে উজাইর আলাইহিস সালাম বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক হাফ বেলা কি এক বেলা? আমার আল্লাহ বলে, হাফ বেলা এক বেলা নয়, 100 বছর তুমি ঘুমিয়েছিলে। এই খবর সঙ্গে সঙ্গে এই খবর পাওয়ার সাথে সাথে হযরত উজাইর আলাইহিস সালাম আসরের ওয়াক্ত ছিল, 4 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। উজাইর আলাইহিস সালামের শুকরানার 4 রাকাত নামাজ পড়াটাই উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লিকলিকে পোকা হয়ে গিয়েছিল, জানেন খবর। শরীর আল্লাহ সুস্থ করে দিলেন। মাগরিবের ওয়াক্তে আল্লাহু আকবার 4 রাকাতের নিয়ত করে দাঁড়ালেন শুকরানার। কয় রাকাতের? 4 রাকাত। 4 রাকাতের নিয়ত করে দাঁড়ালেন। 2 রাকাত পরে উঠে দাঁড়িয়ে 3 রাকাতে সেজদা দিয়ে আর উঠতে পারছে না, কষ্ট, আর উঠতে পারছে না, বসে রয়ে গেছেন। আল্লাহ বলে, আইয়ুব সালাম ফিরিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দিলেন। যখনই সালাম ফিরিয়ে দিলেন, আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থতার কারণে 3 রাকাত নামাজ পড়েছে। আমাদের শরীর অসুস্থ নয়, জোহরে পড়ছি, আসরে পড়ছি, ইশাতে পড়ছি, মাগরিবটাও পড়তে পারতাম। আল্লাহ বলে, না, আমার নবী আইয়ুব 3 রাকাত পড়েছে মাগরিবের ওয়াক্তে, ওই 3 রাকাতই উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করে দেয়া হলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ কওমে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কওমের লোকেরা ইউনূস আলাইহিস সালামের বিরোধিতা করতে আরম্ভ করলো, আল্লাহর বিরোধিতা করতে আরম্ভ করলো।
একত্ববাদে স্বীকার করলো না। হযরত ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে বদদুয়া করে দিলেন, আল্লাহ ধ্বংস করে দেন। বদদুয়া করে দেওয়ার দোয়া আছে, হুজুর আমার বেরিয়ে পড়লেন। আল্লাহ পাকের পরের হুকুম পাওয়ার হুজুর আমার অপেক্ষা করলেন না, এত রেগে গেলেন, বদদুয়া করে বেরিয়ে পড়লেন। আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছে, নবীদের দোয়া আল্লাহ কবুল করে, তবে আল্লাহ হুকুম দিলে তারপরে জায়গা ছাড়তে পারে, নচেত জায়গা ছাড়তে পারবে না। আল্লাহ পাকের হুকুম দিলে জায়গা ছাড়তে পারবে। ইউনূস আলাইহিস সালাম কি করলেন? বদদুয়া করে বেরিয়ে পড়লেন, নৌকা করে আর সমুদ্র পার হয়ে যেতে আরম্ভ করলেন, জাহাজে করে সমুদ্র পার হতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের হুকুমে তুফান উড়ে গেল, তুফান উড়ে গেল। ওই সমুদ্রে একজন আলেম ছিলেন, ওই আলেম বলতে আরম্ভ করেছে, এই নৌকাতে, এই জাহাজের মধ্যে এমন কেউ আছে যে মালিকের হুকুম অমান্য করেছে, মালিকের হুকুম অমান্য করেছে, মালিকের কাজ ঠিকভাবে পালন করে না। ওই সময়তে ইউনূস আলাইহিস সালাম বুঝতে পেরে গেলেন, বলে হ্যাঁ আমি মালিকের হুকুম অমান্য করেছি, অনেক বড় কথা। লটারি কটা হলো, বারবার ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেল। ইউনূস আলাইহিস সালামকে ধরে পানিতে ফেলে দেওয়া হলো। হযরত ইউনূস আলাইহিস সালামকে পানিতে ফেলার সঙ্গে সঙ্গে হুকুম হয়ে গেল, তিমি মাছ যে ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেললেন। একদিন কেটে গেল, হুজুর আমার অন্ধকারের ভিতর থেকে, ওই তিমি মাছের পেটের ভিতর থেকে আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করতে আরম্ভ করলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে 40 দিন কেটে গেল। কুরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেল। হুজুর আমার মাছের ভিতর থেকে, মাছের পেটের ভিতর থেকে আল্লাহ পাকের দরবারে আরজু করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন এই দোয়াটা পড়লেন, 40 দিন কেটে গেল। এই দোয়া পড়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিলেন, হুকুম হয়ে গেল 3 মাস উগলে দাও। হযরত ইউনূস আলাইহিস সালামকে 3 মাস উগলে দিল। হুজুরের শরীর সুস্থ হলো, যখন জান এলো, শরীরে যখন শক্তি পয়দা হলো, হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে গেলেন। 4 রাকাত শুকরানার নামাজ আদায়ের জন্য ওয়াক্ত ছিল ইশার। আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালামের ওই 4 রাকাত শুকরানার নামাজ ইশার ওয়াক্তে পড়াটা উম্মতে মুহাম্মাদীর জন্য ইশার ফরজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ আফজালুল ইবাদাতি সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। as-salatu mi'rajul mu'minin, এত বড় নামাজ 5 ওয়াক্তই আমরা কোনো না কোনো নবীর অনুসরণ করে আদায় করি। কথা ঠিক না ভুল বলেন? অনুসরণ করে আদায় করি। তাহলে ইসলামে কোনো ঘটনা ঘটে গেছে, সেটাকে পালন করা আছে না নাই? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, এই রকম ভাবে হজ, টুপি পরেছেন, জুব্বা পরেছেন, জামা পরেছেন, পাগড়ি পরেছেন, যা কিছু আছে, যদি হজের নিয়ত করেন, আল্লাহ পাক বলছে টুপি খুলে দাও, পাগড়ি খুলে দাও, জুব্বা খুলে দাও, পায়জামা খুলে দাও, লুঙ্গি খুলে দাও, সব খুলে ফেলে দাও। কি পরবো আল্লাহ? আপনার ঘরে কাবা শরীফে যাব, কি পরবো? আল্লাহ বলে দুখানা চাদর নাও, দুখানা চাদর নাও, একটা পরনে পরে নাও, একটা সদর ঢাকা দাও, আর একটা নিজের শরীরের মধ্যে চাপিয়ে দাও, দুখানা চাদর পরে নাও। আল্লাহ টুপি তো সুন্নত, কেন পরবো না? পাগড়ি তো সুন্নত, কেন পরবো না? আল্লাহ পাক জুব্বা তো সুন্নত, কেন পরবো না? গুজরি তো সুন্নত, কেন পরবো না? ওই সময় আল্লাহ বলে না না, এই দুটো চাদর পরলে তোমার হজ হবে, না হলে তোমার হজই হবে না। কেন হবে না? এজন্যই হবে না, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ এই দুটো চাদর পরে কাবা তওয়াফ করেছে। তাই কিয়ামত পর্যন্ত যারা কাবা তওয়াফের নিয়ত করবে, এই দুটো চাদর পরতে হবে, তাহলে তার হজ হয়ে যাবে। এহরাম ছাড়া হজ হয়? তাহলে ওই যে চাদরটা আমরা পরি, ওই যে চাদরটা আমরা পরি, চাদর পরার পরে ওই চাদর কোথা থেকে পরি আমরা? ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছিলেন, তাই আমরা পড়ি। আচ্ছা, এহরাম হয়ে গেল, সুন্নাতুল এহরামের নামাজ পড়ে টুপি খুলে দিতে হবে, মাথায় চাদর খুলে দিতে হবে, মাথা ফাঁকা করে দিতে হবে, যে কি বলতে হবে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে হবে। উলামায়ে হাজরাতরা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন তো,
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বান্দারা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না অন্য কারো ডাকে সাড়া দিচ্ছে? আল্লাহর ডাকে সাড়া দেয়। জুনায়েদ এই তো মাসা ছেলেরা বসে আছে অন জিহাজি বলেন কি বলেন? লব্বাইক বলেন না কি বলেন? কি বলে আপনার? আমরা জিহাজির বলেছি, লব্বাইক বলেছি। লব্বাইক তাহলে কেউ ডাকলে তো বলবো লব্বাইক, সামনে থেকে কেউ ডাকেই নে লব্বাইক বলছি কেন? তার মানে কেউ ডেকেছে, তার ডাকে সাড়া দিচ্ছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে ইসমাইল জাবিউল্লাহকে আমার আল্লাহ হুকুম করে দিলেন ওই ঘরটাকে পুনরায় তৈরি করার জন্য, যে ঘরের ব্যাপারে আল্লাহ বলেছেন, যে ঘরের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কুরআন শরীফে বলেছেন প্রথম ঘর। এ নবীর উম্মত উম্মতিরা, সেই ঘরকে আল্লাহ পাক প্রথম ঘর বলেছেন, সেই ঘরকে আল্লাহ পাক তৈরি করতে বললেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ যখন ঘর তৈরি করে ফেললেন, ঘর তৈরি করে ফেলার পরেতে আমার আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আমার বান্দাদের করে আওয়াজ দিয়ে ডাকো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ এখানে তো কেউ নেই, কাকে ডাকবো? আল্লাহ বলে, তুমি ডাকা, তুমি ডাক দাও, আওয়াজ আমি আল্লাহ পৌঁছে দেবো। তুমি ডাক দিয়ে দাও, আমি আল্লাহ আওয়াজ পৌঁছে দেবো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর কাবার দিকে ডাকতে আরম্ভ করে দিলেন। ওই ডাক যখন দিয়েছিলেন, ওই ডাক কোথায় চলে গেল? বান্দা যারা জিন্দা ছিল বান্দাদের কানে কানে পৌঁছে গেল। যেসব বান্দারা মায়ের পেটের মধ্যে ছিল, মায়ের পেটের মধ্যে আল্লাহ আওয়াজ শুনিয়ে দিলেন। যে বান্দাগুলো বাপেদের পুষতে ছিল আল্লাহ সেখানেও পৌঁছে দিলেন। যে বান্দাগুলো আলামে আরওয়াতে রূহের জগতে রূহানি মাকামে ছিল আল্লাহ তাদেরও কানে কানে পৌঁছে দিলেন। এক বছর কেটে গেল, বান্দা যেতে আরম্ভ করলো ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে লব্বাইক লব্বাইক করে। 2 বছর কেটে গেল, লব্বাইক লব্বাইক করে। 3 বছর কেটে গেল, 1000 বছর কেটে গেল, লব্বাইক লব্বাইক বন্ধ হলো না। 2 বছর, 2000 বছর, 3000 বছর, 4000 বছর, কিছু কম বেশি 5000 বছর অতিক্রম হয়ে গেল। আজও সারা পৃথিবীতে কোটি কোটি বান্দা, যখন বান্দা আল্লাহর ঘর হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, সবাই বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এ অন্য কিছু নয়, 5000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ জাবলে আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ দিয়েছিল। সেই ডাকের সাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত বান্দারা আল্লাহর কাবায় হাজির হয়ে যাবে। তাহলে সেই ডাকের আজও সেলিব্রেট হচ্ছে না, হয়নি? যারা যায়নি, যারা জানে না, যারা হাজী সাহেব গিয়েছেন জিজ্ঞাসা করে দেখেন, যখন বান্দা হাজী সাহেবরা সব আল্লাহর ঘর কাবায় ধরেন প্রথমে হয়ে গেল, নিজেরা যখন বলছে হজ উমরা হয়ে গেল, উমরা হয়ে এমনি ঘোরাঘুরি করছে, দেখবেন দল দল যাচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হাজার হাজার মানুষ সেলিব্রেট করে করে যাচ্ছে। সেই ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে সারা এখনো দিচ্ছে। অনেক কথা, আমি শুধু একটা জিনিস বুঝাবার, যে সেলিব্রেট হচ্ছে না, হয় না। ফরজ হজে একটা আরাফাতের ময়দানে জাওয়াল থেকে গুরুব পর্যন্ত একটা থাকার ব্যবস্থা, একটা থাকার বিধান আছে না নেই? দুপুর থেকে যখন সূর্য মাথার উপরে থাকবে, এর থেকে মাগরিবের যখন ঢলে যায় সূর্য, এর মাঝখানে আপনাকে কোথায় থাকতে হবে? আরাফাতের ময়দানে আপনাকে হাজির দিতে হবে। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল কোনো নামাজ নেই, কিচ্ছু নেই, কোনো তেলাওয়াত নেই। হাজির দিলেই তোমার হবে, আর যদি না দাও হজ হবে না। এটা হজের আরকানের মধ্যে একটা আরকান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কেন প্রশ্ন তো জাগতে পারে, আরাফাতের ময়দান ফাঁকা ময়দান, লিলি করছে, ফাঁকা লিলি করছে, ওই জায়গায় হাজির কেন দিতে হবে? উত্তর চলে আসে, হযরতে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ জান্নাতে তৈরি করেছিলেন, হুকুম দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। কাছের কাছে চলে গেলেন, বড় কথা আছে, কাছের কাছে চলে গেলেন। আমার আল্লাহ বললেন, কি ব্যাপার আদম সফিউল্লাহ, আমি কি তোমাকে মানা করিনি? আমি কি তোমাকে
তোমাকে মানা করিনি। হুজুর মাথা হেঁট করে বললেন আল্লাহ ভুল হয়ে গেছে। আমার আল্লাহ বললেন যাও নেমে যাও, যাও নেমে যাও, চলে যাও। হুজুর আমার কি করলেন? হযরত আদম সফিউল্লাহ মাথা হেঁট করে রইলেন। আল্লাহ বললেন নেমে যাও। হযরত আদম সফিউল্লাহ বললেন হ্যাঁ আল্লাহ ঠিক আছে, আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আদম সফিউল্লাহকে নামিয়ে দিলেন, সাথে সাথে আম্মা হাওয়াকেও নামিয়ে দিলেন। আম্মা জান আব্বা জানকে নামিয়ে দিলেন, আব্বা জানকে হিন্দের জমিনে নামিয়ে দিলেন, আম্মা জানকে দূরে নামিয়ে দিলেন। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 100 বছর কেটে গেল, 200 বছর কেটে গেল। এরকম করে শত শত বছর আব্বা আম্মাকে খোঁজে আর আম্মা আব্বাকে খোঁজে, কেউ কাউকে খুঁজে পায় না। তারপরেতে একদিন এসে গেল, একদিন এসে গেল যেদিন আব্বা আম্মার সঙ্গে আল্লাহ মুলাকাত করিয়ে দিলেন। আব্বা আম্মার সঙ্গে মুলাকাত হয়ে গেল, আব্বা আম্মাকে দেখে চিনতে পেরে গেল আর আম্মা জান আব্বা জানকে দেখে চিনতে পেরে গেল। আরাফাত মানে হচ্ছে চিনতে পেরে যাওয়া, পরিচিত হয়ে যাওয়া, তার সঙ্গে পরিচিত হয়ে যাওয়া। এ নবীর উম্মত উম্মতিরা, সেই যে আব্বা আম্মা ওই জায়গায় দেখে একে অপরকে চিনতে পেরে গিয়েছিল, মুলাকাত হয়ে গিয়েছিল। আমার আল্লাহ ওইটাকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য হুকুম করে দিয়েছে যে আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম এখানে দাঁড়িয়েছিল, মুলাকাত করেছিল। তাই কিয়ামত পর্যন্ত বান্দারা আরাফাতে এসে একে অপরের সঙ্গে মুলাকাত করে নেবে, ওই জায়গায় হাজির হয়ে যেতে হবে। আব্বা আম্মা মিলেছিল, ওখানে তোমরা একসাথে সব মিলিত হয়ে যাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় জড়া হয়ে যাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন সেলিব্রেট হচ্ছে না হয়নি? হে আদম আলাইহিস সালাম কবে মিলেছিল, এখন আল্লাহ মিলাচ্ছে, এখন ওই জায়গায় ওইটাকেই আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো? আপনি কেন এমন করলেন? শুনছে তো, আমি তো বলতে পারি। থাক, যে যেখানে আছে থাক, শুনুক। কি ওরম বলেন? আমিও তো দেখতে পেয়েছি, যে আমি তো বলতে পারি আদব হচ্ছে বসা, কিন্তু আমি বললে সব পালাবে। যে যেখানে আছে শুনুক। শুনছে তো আলহামদুলিল্লাহ। যারা হাজী সাহেব আছে জানে একটা শয়তান মারার ব্যাপার আছে। শয়তান মারা, বড় শয়তান, মেজর শয়তান, ছোট, 3টে শয়তান আছে। 3টে জায়গায় গিয়ে পরস্পর 3 দিন 3টে শয়তানকে মারতে হবে। এই শুনছেন আপনারা? একটা গায়ের কম অন্য ধর্মের মানুষ যদি বলে যে তোরা শয়তান মারিস, ওই ব্যাপারটা কি আপনি বুঝাতে পারবেন না? আপনি বুঝান, ঠিক বুঝাতে পারবেন। ওখানে কি শয়তান পাথর খাওয়ার লেগে দাঁড়িয়ে আছে? না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কিভাবে সেলিব্রেট করছে দেখেন, কিভাবে আমাদের দিয়ে সেলিব্রেট করাচ্ছে দেখেন। শয়তান ওখানে নেই, ধোঁকা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। শয়তান ধোঁকা দিয়েছিল ইসমাইল জাবিউল্লাহকে, যখন তিনাকে কুরবানি করার জন্য আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে যাচ্ছিল। 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় হযরতে ইসমাইল জাবিউল্লাহ পাথর মেরেছিল। যে যে জায়গায় পাথর মেরেছিল, আমার আল্লাহ পাক ওই জায়গাকে আমার আল্লাহ নির্দিষ্ট করে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ বলছে শয়তান দেখতে পাস না পাস, তোদের ডিস্টার্ব করুক না করুক, যা পাথর মারগে যা, কারণ ইসমাইল জাবিউল্লাহ ওই জায়গায় পাথর মেরেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝছেন আপনারা? সেলিব্রেট করাচ্ছে। সেই ইসমাইল জাবিউল্লাহ পাথর মেরেছিল, ওই পাথর মারাটাকে সেলিব্রেট করাচ্ছে। হয়ে গেল। সাফার মারোয়া একটা সাইর ব্যাপার আছে না? নেই? ওয়াজিব। সাফা মারোয়া সাই করা ওয়াজিব। সাফা থেকে শুরু করতে হবে মারোয়ায়। মেয়েরা দৌড়তে পারবে না, ছেলেদের জন্য একটা জায়গা নির্দিষ্ট আছে, সেখানে দৌড়তে হয়, সেই জায়গাটাই দৌড়াতে হয়। কোনো স্পেশাল দোয়া নেই। আপনি যদি মুখ বন্ধ করে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন, কিংবা কিছু যদি নাও পড়েন, যদি এ মাথা ও মাথা করে নেন, আপনার হজ হয়ে যাবে, আপনার সাফা মারোয়া সাই হয়ে যাবে। আল্লাহ, এ দৌড়তে হবে কেন? হাজার হাজার কি মঞ্জার, ও চোখে না দেখলে, মোবাইলে দেখে বুঝতে হবে, চোখে দেখতে হবে। সাফা মারোয়া সাই করছে, বলে জানোনি
ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান হাজেরা দৌড়ছিল, তাই ওটাকে ইয়াদ পালন করার জন্য কিয়ামত পর্যন্ত বান্দা তোরা দৌড়ো। তার দৌড়ানো আমার পছন্দ হয়েছিল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সেলিব্রেট করাচ্ছে, কি করাচ্ছে বলেন? সেলিব্রেট করাচ্ছে, ইয়াদ পালন করাচ্ছে। ঘটনা হয়েছে, ওটাকে আল্লাহ পালন করাচ্ছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, কাবা সেহেনে কাবায় চলে যাবে, কাবা শরীফের চাতানে চলে যাবে। কাবা শরীফের চাতানে কেউ যদি তওয়াফ করার ইরাদা করে, প্রথমে কি করতে হবে? হাজরা আসওয়াদের কোণে আসতে হবে। যে কোণে হাজরা আসওয়াদ আছে সেই কোণে গিয়ে হাজরা আসওয়াদের ঠোঁট দিয়ে চুমা দিতে হবে। যদি ঠোঁট দিয়ে চুমা দিতে না পারো, হাত দিয়ে চুমা দিতে হবে। হাত দিয়ে চুমা দিতে না পারলে দূর থেকে ইশারা করে চুমা দিয়ে দিতে হবে। দূর থেকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে ইশারা করে চুমা দিয়ে সফর শুরু করতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা ওই হাজরা আসওয়াদের সামনে 1 তারিখে ওমরে ফারুক চলে গিয়েছেন। ওমরে ফারুক হুজুর গিয়ে বলে, ইন্নী আলামু ইন্নাকা হাজারুন, আমি জানি তুমি একটা পাথর, আমি জানি তুমি একটা পাথর। কারো ভালো করতে পারো না, কারো মন্দ করতে পারো না, কারো দোষ করতে পারো না, কারো উপকার করতে পারো না, ভালো মন্দ করার তোমার কোনো ক্ষমতা নাই। ইসলাম পাথর থেকে সরিয়ে দিয়েছে, আমি তোকে চুমা দেবো না, আমি তোকে চুমা দেবো না, আমি তোকে চুমা দেবো না। কিছুক্ষণ চুপ রইলেন, তারপরে আবার ওমরে ফারুক হুজুর বলে, যার কবজায় কুদরতে আমার জান, আল্লাহর কসম খেয়ে বলি, এ হাজরা আসওয়াদ আমি তোকে চুমা দেবো, আমি তোকে চুমা দেবো, আমি তোকে চুমা দেবো। তবে শোন, আমি তোকে কেন চুমা দেবো? আমি নিজের চামড়া চোখে দেখেছি, আমার আকা মওলা রাসূলুল্লাহ তোকে চুমা দিয়েছে, তাই আমিও তোকে চুমা দেবো। হুজুর চুমু দিয়েছে, রাসূলুল্লাহ চুমু দিয়েছে, তাই ওমরে ফারুক হুজুর পাথরে চুমু খেয়েছে না হুজুর পাকে ছোটে চুমু খেয়েছে ওটা আমি বলতে পারবো না। আমিও বহুবার আল্লাহ খাইয়েছেন চুমা ঠোঁট দিয়ে, এমনি দূর থেকে তো অনেকবার চুমু খেয়েছে, অগণিত। ঠোঁট দিয়ে বহুবার, 1 বার 2 বার 5 বার 10 বার নয়, বহুবার চুমু খেয়েছি ঠোঁট দিয়ে, আল্লাহ খাইয়েছে। শেষবারে যখন চুমু খেয়েছি আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার হুজুর চুমু খেয়েছে, আমিও চুমু খাবো। হাবিবুল্লাহর লাবে হুজুর পাকের ঠোঁট লেগেছে, চুমু খেয়েছে। কথা ঠিক না ভুল বলে? সেলিব্রেট ইসলামে আছে, নেই নয়। স্বয়ং রাসূলুল্লাহ নিজে ঘটনা ঘটে গেছে, ওই ঘটনাকে নিজে হায়াত জিন্দেগিতে হুজুর আমার জাহিরি জীবনে, জাহিরি জিন্দেগিতে নিজে পালন করেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। 10ই মুহররম ইহুদিদের ঈদ। 10ই মুহররম কি ইহুদিদের আগে থেকে পালন করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে আসার আগে থেকেই, আইয়ামে জাহিলিয়াত যুগ থেকেই ইহুদিরা কি পালন করে? 10ই মুহররম কি পালন? ঈদ পালন করে। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, যে ইহুদি, 10ই মুহররমে তোমরা ইহুদি, এই তোমরা কেন ঈদ পালন করো? বললেন যে 10ই মুহররম আমরা এজন্যই পালন করি কারণ 10ই মুহররমে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের সঙ্গে লড়াইয়ে জিতিয়ে দিয়েছিল, বিজয় করেছিল। ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছিল, নদী ফাঁক হয়ে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে বনি ইসরাঈলদের করে সঙ্গে করে নিয়ে নদী পার হয়ে গিয়েছিল একবার, জোরে বলো। হুজুর শোনার সঙ্গে সঙ্গে যে হুজুর বলছেন, খবরদার তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করো না, গায়ের কমদের অনুসরণ করো না। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাজর হবে, করবে না। সেই রাসূলুল্লাহ বলছেন আমিও পালন করব, আমিও। যে দিনটাকে ইহুদিরা আগে থেকে পালন করে ঈদ হিসাবে, হুজুর বলে যে মুসা আলাইহিস সালামের হকদার ইহুদিদের থেকে বেশি আমরা, তাই আমরাও পালন করব। কি সকালে ইহুদিরা একদিন পালন করছে খুশি করে, আমরা ইহুদিদের দিনটাকেও পালন করব, তার আগে কিংবা তারপরে 2 দিন পালন করব একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? নিজে জেনে শুনে ইহুদিদের ঈদকে হুজুর পাক পালন করেছে
10ই মুহররম হুজুর বলে ইহুদিরা রোজা রাখে আমিও রোজা রাখবো, ইহুদিরা একটা রোজা রাখে আমি মিলিয়ে রোজা রাখবো, হয় 9, 10 নালে 10, 11। এখন মূল মুদ্দা যে কথা, ইহুদিদের ওই দিনটাকে হুজুর পাক পালন করছে না করে না? কেন পালন করছে? কারণ ওই দিনটা মুসা আলাইহিস সালামের অনুসরণ, ইয়াউমে মুসা ওটা। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমে মুসা পালন করেছেন। হযরত ইবনে হাজার আসকালানী হুজুর বলছেন যে যদি রাসূলুল্লাহ নিজে ইয়াউমে মুসা পালন করে, আমরা ইয়াউমে মুস্তাফা পালন করতে কোনো অসুবিধা নাই। হুজুরের আসার দিন আমাদের জন্য ইয়াউমে মুস্তাফা, হুজুরের মিলাদের দিন আমাদের জন্য হুজুরের দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, অনেকের মাথায় ঢুকে আছে, অনেকের মাথায় ঢুকে আছে ইসলামে শুধু দুটো ঈদ আছে, ইসলামে দুটো ঈদ। 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেল? ইসলামে দুটো ঈদ, ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে। রোজার পরে ঈদুল ফিতর হয়ে গেল, কুরবানিতে ঈদুল আজহা হয়ে গেল। এই দুটো ঈদ ছাড়া 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেল? ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেল? হারাম হয়ে গেছে, শিরক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের আগে জানতে হবে সত্যিকারের কি ইসলামে শুধু দুটো ঈদ আছে না আরো ঈদ আছে? খবর নিয়ে দেখে যান, ইসলামে দুটো ঈদ নয়, দুটো ঈদ নয়। 1 তারিখে হযরত ওমর ফারুক, অন্য রিওয়ায়াতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের কাছে কিছু ইহুদি এসে জিজ্ঞাসা করতে আরম্ভ করে দিয়েছে। ইহুদি এসে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে, এ ওমর ফারুক, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেউ বলেছে ওমর ফারুক, কেউ বলেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। মাসুর ওমর ফারুককে জিজ্ঞাসা করছেন, হে ওমর ফারুক, বলো বলো, তোমাদের কোরআনে একটা আয়াত আছে, তুমি কি জানো? বলে কোন আয়াত? বলে ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হয়ে যেত, ওই আয়াত যদি আমার আল্লাহ পাক তাওরাতে দিয়ে দিত, ওই আয়াত নাজিল হয়ে যাওয়ার দিনটা আমরা ঈদ ঘোষণা করে দিতাম, ঈদ ঘোষণা করে দিতাম, ঈদ ঘোষণা করে দিতাম। ওই সময়তে একা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ওমর ফারুক বলে, বলো বলো কোন আয়াতের কথা তুমি বলছো? ওই সময় ইহুদি বলে, আপনাদের কোরআনে যে আয়াত আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যদি আমাদের তাওরাতে আল্লাহ পাক নাজিল করে দিত, ওই আয়াত নাজিল হওয়ার দিনটা আমরা ঈদ করে দিতাম, আমরা ঈদ পালন করতাম, ঈদ ঘোষণা করে দিতাম। ওই সময় ওমর ফারুক হুজুর বলে, এই ইহুদি তুমি জানো না, এই ইহুদি তুমি জানো না, যেদিন আয়াত নাজিল হয়েছে ওই আয়াত নাজিল হওয়ার দিনটা তুই বলছো যে একটা ঈদ পালন করতাম, ওই আয়াত নাজিল হওয়ার দিনটায় আগে থেকে আমরা দুটো ঈদ পালন করছি। ওমর ফারুক হুজুর বলছে যে আমরা আগে থেকে ওটা দুটো ঈদ পালন করছি। বলে কেমন ভাবে? বলে আয়াত নাজিল হয়েছিল জুম্মার দিনে, জুম্মা আমাদের আগে থেকে ঈদ, আর আয়াত নাজিল হয়েছিল আরাফার দিনে, আরাফাও আমাদের আগে থেকে ঈদ। তাহলে ইসলামে আর দুটো ঈদ নেই, ঈদুল ফিতর, ঈদুল আজহা নেই। 3 নম্বর 4 নম্বর ঈদ কোথা থেকে পেলাম? ওমর ফারুকের কাছ থেকে পেয়ে গেলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের কাছ থেকে পেয়ে গেলাম। কথা ঠিক না ভুল বলেন? তাহলে দুটো ঈদ আছে ইসলামে, শুধু বলেন দুটো ঈদ আছে, আরাফাও ঈদ, ইয়াউমে আরাফা ঈদ, জুম্মা ঈদ, ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা ঈদ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলে একটা আয়াত নাজিল হওয়াতে যদি দুটো ঈদ হয়ে যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিল হওয়াতে যদি দুটো ঈদ হয়ে যায়, তাহলে 6666টা আয়াত যে রাসূলুল্লাহর উপরে এসেছে, সেই রাসূলুল্লাহ আগমনের দিন প্রতিটা ঈদ হাবিবুল্লাহর আগমনে কুরবান হয়ে যাক, হাবিবুল্লাহর আগমনে কুরবান হয়ে যাক। এই মুসলমানের ছেলেরা, আহলে সুন্নাতুল জামাতের মানুষরা বলে যে একটা আয়াত নাজিল হলে যদি ঈদ হয়ে যায়, কুল কুরআন
যে আয়াত, যে কুল কোরআন যে নবীর উপরে এসেছে, আল্লাহ নিয়ামত যে নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছে, আল্লাহ যে নবীকে হাবিবুল্লাহ বলেছে, আল্লাহ যে নবীকে সিরাজুম মুনিরা বলেছে, আল্লাহ যে নবীকে রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহ যে নবীকে সাইয়্যিদুল আম্বিয়া করেছে, আল্লাহ যে নবীকে ইমামুল আম্বিয়া করেছে, সেই নবী পাক যেদিন দুনিয়ায় এসেছে, ওই দিনটা আমাদের জন্য একটা দুটো নয়, কোটি কোটি, মুখে বলে শেষ করা যাবে না এত ঈদ। কথা ঠিক না ভুল বলেন? একটা আয়াতে যদি ঈদ হয়ে যায়, তাহলে হুজুর এলে ঈদ নয়? হ্যাঁ, এ তো নসিবের ব্যাপার, এ কপালের ব্যাপার। হ্যাঁ, জেনে রেখে দেবেন, পানি যেগুলোই খাই আমরা, পাত্রটা পরিষ্কারে খাই, দুধ পান করি পরিষ্কার, শরবত পান করি পাত্র পরিষ্কার। আমার আল্লাহ হাবিবের মহাব্বত দিল পরিষ্কার দেখলেই ঢেলে দেয়, আর না হলে দেয় না। যারা হুজুরের লেগে মন কাঁদে, যারা হুজুরের জন্য দিল কাঁদে, যাদের হুজুরের কথা শুনলে গায়ে কাঁটা দিয়ে দেয়, হাবিবুল্লাহর মহব্বতে হ্যাঁ দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে যায়, খুশনসিব তোমার দিল, তোমার হাল যাই হোক, তোমার দিল পরিষ্কার, তাই হুজুরের মহব্বত ঢেলে দিয়েছে আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার দিনও আমাদের জন্য কি ঈদ। একটা আয়াতে যদি ঈদ হয়ে যায়, তাহলে যারা বলে দুটো ঈদ, দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 3 নম্বর 4 নম্বর ঈদ আছে না নেই? জুম্মা ঈদ। বছরে কটা জুম্মা? 52। কটা বলেন? বছরে 52টা জুম্মা। এই 52টা জুম্মা, 52 দিনই আমাদের জন্য কি ঈদ। আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন, আছে আহলে হাদিস এলাকায়? হ্যাঁ, আহলে হাদিসকে জিজ্ঞাসা করবেন, এরা নবী মিলাদুন্নবী পালন করে না এরা। শয়তানের নাম শুনেছেন? শয়তান, আরে কথা বলে না। রাসূলুল্লাহ যখন হুজুর যখন দুনিয়ায় এসেছিলেন, শয়তান কেঁদেছিল, শয়তান আর আল্লাহর পুরা মখলুক খুশি পালন করেছিল। যারা শয়তানের জাত, তারা হুজুরের আগমনে নারাজ হয়, আর যারা আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের ভালোবাসার বান্দা, মাহবুবের আশায় খুশি হয়ে যায়। একবার জোরে বলো। তো যাই হোক, আহলে হাদিসকে জিজ্ঞাসা করবেন, ওরা বলে জুম্মা ঈদ মানে, জুম্মা ঈদ মানে। ওয়াহাবিদেরকে জিজ্ঞাসা করবেন, মানে। গায়ের মুকাল্লিদকে জিজ্ঞাসা, মানে। লামাজাবিতে করে বলবেন, মানে। তবলিগকে জিজ্ঞাসা করেন, মানে। ফুরফুরাওয়ালাকে জিজ্ঞাসা করেন, মানে। বেরেলিকে জিজ্ঞাসা করবেন, মানে। কি বলে ওই কাদিয়ানি বলতে, ওরা তো কাফের, ওদের কথা বাদ দেন। আরো সব দল আছে না, সব দলের লোক জুম্মা ঈদ মানে, জুম্মা ঈদ মানে। কারণ হুজুর পাক নিজে বলেছেন জুম্মা ঈদ। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন জুম্মার দিন এলে তোমরা গোসল করে নেবে। কাজ দিচ্ছে হুজুর, জুম্মার দিন এলে গোসল করে নেবে। যে ইয়া রাসূলুল্লাহ গোসল করে নেব। জুম্মার দিন এলে তোমরা নতুন নতুন ধোয়া পরিষ্কার জামা পরবে। যে ইয়া রাসূলুল্লাহ ধোয়া পরিষ্কার নতুন জামা পরবো। জুম্মার দিন এলে তোমরা আতর মাখবে, খুশবু মাখবে। যে ইয়া রাসূলুল্লাহ আতর মাখবো, খুশবু মাখবো। জুম্মার দিন এলে কাসরাতের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে। যে ইয়া রাসূলুল্লাহ দরুদ পড়বো। হুজুর আপনার কাছে প্রশ্ন, হুজুর বলে দেন জুম্মার দিন এলে গোসল করে নেব, নতুন জামা পরবো, আতর মাখবো, আর বেশি বেশি করে দরুদ পড়বো। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। জুম্মা কেন ঈদ? জুম্মা কেন ঈদ? সোমবার বললেন না, রোববার বললেন না, জুম্মা কেন ঈদ ইয়া রাসূলুল্লাহ? হুজুর পাক বললেন জানো না, জুম্মা এজন্য ঈদ, জুম্মা দিনে আদমের পয়দা হয়েছিল। যেটা হবে না সুবহানাল্লাহ। বিনা বাপ মায়ে আদমের জন্ম আল্লাহ দিয়ে দিয়েছেন। বিনা বাপ মায়ে খুলেকা আদম, আদমের আল্লাহ পাক তৈরি সৃষ্টি করে দিয়েছেন, পয়দা হয়ে গেছে আদমের। জোরে বলেন সুবহানাল্লাহ। বছরে 52 বার ঈদে মিলাদে আদম পালন করছি। কারো বুকে জ্বালা ধরে নে? কোন মুখে সাফায়াত নেবে রাসূলুল্লাহ?
জানুনি ইন্না আতাইনা কাল কাউসার, প্রতিটা খায়েরের কুল রাসূলুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে। কাউসার হাবিবুল্লাহ, সাফায়াত হাবিবুল্লাহ, জান্নাত হাবিবুল্লাহ, ফুলসিরাত হাবিবুল্লাহ, সমস্ত কিছু হাবিবুল্লাহ, ঈমান ও হাবিবুল্লাহ সব। ঈমান পানা চাইতে চাইতে মক্কা মদিনার বর্ডারে দাঁড়িয়ে যাবে, হাদিস পাকের মধ্যে এসেছে। বলে কোন দিকে যাব? আল্লাহ আল্লাহ বলে মদিনায় যা, ঈমান তুই পানা পেয়ে যাবি। সব হাবিবুল্লাহ। সেই হাবিবুল্লাহর জন্মে একদিন পালন করতে গেলে ফতোয়া লাগাও, আর বছরে 52 বার ঈদে মিলাদুন্নবী পালন করো, কোনো ফতোয়া নেই, কোনো রকমের নেই। ঈদে খুতবা হয় না? জুম্মাতেও খুতবা হয় তো? ঈদে সবাই মাথা হেঁট করে খুতবা শোনে না? জুম্মায় খুতবা শোনে না? ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদে আদম পালন হচ্ছে জুম্মাতে। মুসলমান খবরদার, আকীদা পাল্টান, আকীদা ঠিক করেন। ঈদে মিলাদুন্নবী খুব ধুমধামের সঙ্গে পালন করে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে বছরে 52 বার ঈদে মিলাদে আলম পালন করে। আমরা জুম্মাকেও পালন করি, আমরা 12 রবিউল আউয়ালকেও পালন করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পালন করবেন ঈদে মিলাদুন নবী, পালন করবেন। কেন পালন করবেন না? আল্লাহ নিজে নবীদের মিলাদের খুশি পালন করেছে। আল্লাহ নিজে নবীদের মিলাদের খুশি পালন করেছে। নবীদের মিলাদে আল্লাহ মিষ্টি খাইয়েছে, নবীদের মিলাদে আল্লাহ শরবত পান করিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এ প্রশ্ন করে আবু বকর সিদ্দিক করেছে, ওমরে ফারুক করেছে, উসমান গনি করেছে, হযরতে আলী করেছে। আমি বলি আল্লাহ করেছে। এবার ফতোয়া লাগাও, এবার ফতোয়া লাগাও। কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা মারিয়ামের মধ্যে আমার আল্লাহ বলছেন হযরত আম্মা মারিয়ামকে, যেমন আব্বা আদমকে বাপ মা ছাড়া আল্লাহ পাক পয়দা করেছে, আম্মা মারিয়ামের কোনো স্বামী ছিল না। ঈসা রুহুল্লাহকে বিনা বাপে আমার আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে ঘটনা বলেছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো ঘটনা ঘটাতে চায়, আল্লাহ এটুকুন বলে কুন ফায়াকুন, তৈরি হয়ে যায়। কুন ফায়াকুনের মাধ্যমে আম্মা মারিয়ামের পেটের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। যখনই রূহ ফুঁকে দেওয়া হলো আম্মা মারিয়ামের পেটের মধ্যে, আমার আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে ঢুকিয়ে দিলেন। আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো। মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে বড় করতে আরম্ভ করলেন। আল্লাহ বললেন, যাও মারিয়াম, লোকালয় ছেড়ে দাও, লোকালয় ছেড়ে দাও, ফাঁকা বিরান জায়গায় চলে যাও। হুজুরা সহ্য করতে পারে না, হুজুরের পেট মুবারক মুবারক পেট বড় হয়ে গেছে, আর কষ্ট সহ্য করতে পারে না। হুজুর আমার একটা খেজুরের দানা ধরে ফেলেছে। আর আম্মা জানের পেট থেকে আম্মা জানের পেট থেকে ঈসা রুহুল্লাহ দুনিয়া আসবে, নিকটবর্তী সময় হয়ে গেল। আল্লাহ জিবরাইল, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা চলে এলেন। ফেরেশতা এসে বলতে আরম্ভ করলেন, এ মারিয়াম, চিন্তা করো না, আমার আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ তোমার জন্য তোহফা পাঠিয়েছে। বলে কি তোহফা? বলে নিচের দিকে তাকাও। যখনই আম্মা নিচের দিকে তাকায়, জমিন ফেটে যায়, শরবতের চশমা বেরিয়ে যায়। জমিন ফেটে যায়, শরবতের চশমা বেরিয়ে যায়। আম্মাকে বলে উপর দিকে তাকাও, আল্লাহ তোহফা পাঠিয়েছে। যখনই উপর দিকে তাকায়, দেখে ওই খেজুর গাছে পাকা পাকা খেজুর হয়ে মুখের সামনে ঝুলতে আরম্ভ করে দেয়। আমরা বলি, যে যা বলছে বলকে যাও। আমরা বলি ঈসা রুহুল্লাহর জন্মতে আমার আল্লাহ মিষ্টি দিয়েছে আর শরবত খাইয়েছে, আর হাবিবুল্লাহর জন্মতে আমার আল্লাহ আরবের জমিনে 1 বছর পর্যন্ত প্রতিটা বাপকে আমার আল্লাহ পুত্র সন্তান দান করে দিয়েছে। গোটা আরবে হুজুর পাক আসার দিন থেকে 1 বছর পর্যন্ত কোন ঘরে মেয়ে পয়দা হয়নি। যেমন ঈসা রুহুল্লাহর খুশিতে আমার আল্লাহ খেজুর বিতরণ করেছে, হাবিবুল্লাহর আসার খুশিতে আল্লাহ পুত্র বিতরণ করেছে। শুধু ছেলে পয়দা হয়েছে, শুধু ছেলে পয়দা হয়েছে, শুধু ছেলে, কোনো মেয়ে পয়দাই হয় না। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমার আল্লাহ হাবিবুল্লাহ আসার খুশি পালন করেছে। কিভাবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ যখন দুনিয়ায় পয়দা হয়ে গেলেন, হুজুর আমার দুনিয়ায় আসে গেলেন। হুজুর পাকের মিলাদের 3 ভাগে ভাগ হয়েছে। হুজুরের 3 বার মিলাদ হয়েছে।
কবার? 3 বার। একটা মিলাদলে পেরেশান, আমি 3টা মিলাদ বলছি, তো আরো মাথা সমস্যা। প্রথম মিলাদ আমার আল্লাহ যখন কুন ফায়াকুনের মাধ্যমে হাবিবুল্লাহ নূর তৈরি করেছে। হযরতে জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুরকে জিজ্ঞাসা, হুজুর প্রথম কি তৈরি হয়েছেন? হুজুর বললেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আউয়াল প্রথম আমার নূরকে আল্লাহ পাক তৈরি করেছেন। একবার জোরে বলেন ও প্রথম মিলাদ হুজুরের। দ্বিতীয়বার মিলাদ আদম আলাইহিস সালামের পেশানির মাধ্যমে যখন দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিলেন, দ্বিতীয় মিলাদ হলো, জহুর হলো দ্বিতীয়বার। আর তৃতীয়বার আম্মা আমেনা হুজুরের ঘরে হাবিবুল্লাহ মানুষের সকালে যখন এলেন, আমার আল্লাহ পাক তিনার তৃতীয়বার মিলাদ করিয়ে দিলেন। হুজুরের আগমন হয়েছে, হুজুরের আগমন, হুজুরের আগমন, হুজুরের আগমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সবের আগে তৈরি হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সবের আগে তৈরি হয়েছে, আদমেরও আগে, আদম আলাইহিস সালামেরও আগে, জমিন আসমানেরও আগে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে কটা জিনিস দিয়ে? বল, 5টা। কটা? 5টা। মাটি, পানি, হাওয়া, আগুন, রূহ। মাটি আগে ছিল না আদম আগে ছিল? আদম পরে হয়েছে, মাটি আগে। পানি দিয়ে কাদা করা হয়েছে, তাহলে পানি আগে, আদম পরে। হাওয়াই শুকনো হয়েছে, হাওয়া আগে, মাটি আদম আলাইহিস সালাম পরে। আগুনে পুড়িয়ে খটখটে করা হয়েছে, মজবুত করা হয়েছে, আগুন আগে, আদম আলাইহিস সালাম পরে। রূহ ভিতরে ফুঁকে দেওয়া হয়েছে, রূহ আগে, আদম আলাইহিস সালাম পরে, তাই তো? আর হুজুর পাক যখন তৈরি হয়েছে তখন মাটিও তৈরি হয়নি, মাটিও, পানিও নেই, আগুনও নেই, হাওয়াও নেই, কিছু নেই, আদম নেই, ওয়াক্ত নেই, সময় নেই, রাত নেই, দিন নেই, আসমান নেই, জমি, কিচ্ছু নেই। আমার আল্লাহ আছে আর হাবিবুল্লাহ আছে। আমার রাসূলুল্লাহ আল্লাহকে সেজদা দিতেন, আল্লাহর জিকির করতেন, আর আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করতেন। হুজুর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আল্লাহর জিকির করতেন আর আল্লাহ হুজুরের জিকির করতেন। এখনো আমার আল্লাহ নবীরই জিকির করছে। ওয়ারাফানা লাকা যিকরাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। দুই জায়গায় আল্লাহ সারাহাতান বলেছে, তোরা সবাই আল্লাহ আল্লাহ করিস, আমি নিজে আল্লাহ আল্লাহ করি না, আমি মুস্তাফা করি, আমি হুজুরের জিকির করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সব কুল্লু মান আলাইহা ফান, সব যখন ফানা হয়ে যাবে, আমার আল্লাহ এক থাকবে, কিচ্ছু নেই, কারো জিকির থাকবে না, আমার আল্লাহ নবীর জিকির বরকরার রেখে দেবে। আমার আল্লাহ একা চিরকাল আছেন, আমার আল্লাহ চিরকাল নবীর জিকির করবে। কিয়ামতের ময়দানে যখন সব শেষ হয়ে যাবে, বিচার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জাহান্নামে জান্নাতীরা জান্নাতে, কোটি কোটি বছর কেটে যাচ্ছে, অনন্তকাল কেটে যাচ্ছে, কি হবে কি হবে? আমার আল্লাহ কি করবে? আমার আল্লাহ নবীরই জিকির করবে। মাথায় ঢুকছে? তো যাই হোক, হুজুর পাকের 3 বার মিলাদ। তো এই মিলাদে শেষ মিলাদ হুজুর পাকের আগমন, যখন হুজুর এলেন, দুনিয়ায় এলেন, আল্লাহ পাক সব বাচ্চা ছেলে পয়দা দিলেন, পুত্র সন্তান বিতরণ করলেন। আর জন্তু জানোয়ার যত কমজোর ছিল আরবে সব তেজওয়ালা করে দিলেন, আর চতুর্দিকে ফল মূলে বরকত দান করে দিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল। হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরুদার মধ্যে বলছেন, আমি নিজে ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি হুজুরের রওজায় গিয়েছি, হুজুরের মাজার মুবারকে গিয়েছে, ওখানে সময় কাটিয়েছে। হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি বলে, ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, 1000 বছর ধরে আগুন জ্বলছিল। এমন অবস্থাতে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, হঠাৎ করে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার, যেদিন সকালবেলা সুবে সাদেকের সময় হাবিবুল্লাহ দুনিয়ায় চলে এলেন, হঠাৎ করে 1000 বছরের আগুন তপ করে নিভিয়ে গেল। ওই সময় পূজারী এসে বলে, হাই হাই, অনার্থ হয়ে গেল, কি ব্যাপার, আগুন কেন নিভিয়ে গেল? তখনই ঘোষণাকারী ঘোষণা করে বলে দেয়, এ পূজারী, আর আগুনের পূজা হবে না, আল্লাহর ইবাদত হবে। খবর নিয়ে দেখে যাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর এসে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার,
তখন ছিল রোম সুপার পাওয়ার, কাইসারের রোম, কেসরার রোম। এই রোমের যে বাদশা ছিল, এদিকে সুবে সাদেকের সময় আমিনা হুজুরের ঘরেতে হাবিবুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। ওদিকে রোমের রাজপ্রাসাদের 70টা মিনার ভেঙে জমিনে পড়ে গেছে, 70টা মিনার ভেঙে জমিনে পড়ে গেছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, 70টা মিনার ভেঙে পড়ে গেছে। আর যে জায়গায় রোমের বাদশা বসতো, তার রাজ দরবারের সিংহাসন জমিনে উপরে পড়ে গেছে, আর রাজ দরবারে ফাটল ধরে গেছে। রাজা বলে, হাই হাই, কি হলো? না ভূমিকম্প হলো, না ঝড় হলো, এ কেমন করে কি হয়ে গেল? ওই সময়তে ঘোষণা করে বলে, এ রোমের বাদশা আর পৃথিবীতে অন্য কারো বাদশা চলবে না, কিয়ামত পর্যন্ত যার বাদশা চলবে, খবর নিয়ে দেখে যাও, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। কে করাচ্ছে এগুলো? আমার আল্লাহ চতুর্দিকে খবর দিচ্ছে, শোন, রাসূলুল্লাহ এসে গেছে, হ্যাঁ আমার হাবিব এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে। হাজার হাজার বছর ধরে আল্লাহ 1,24,000 বা 2,24,000 মতান্তরে যত নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সব নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন কেন? কারণ হাবিবুল্লাহ দুনিয়ায় পাঠাবে বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারা সব জায়গা ঠিক করেছে, হাবিবুল্লাহ এসে হ্যাঁ হ্যাঁ ইমানের প্রচার করেছে, দিন মুকাম্মাল হয়ে গেছে। জোরে বলেন। এত নবী এসেছে, কোন নবী বলেনি যে আজ সেই দিন যেদিনে দিন পরিপূর্ণ হয়ে গেল, হুজুর আসার পরে দিন পরিপূর্ণ হয়ে গেছে। সব নবীকে আল্লাহ মিসলে সিতারা বানিয়েছে, হাবিবুল্লাহকে আল্লাহ মিসলে চাঁদের মতন করেছে। চাঁদ যখন আসমানে থাকে না, তারারা আসমানের শোভা বাড়ায়, আসমানের সৌন্দর্য বাড়িয়ে দেয়, কিন্তু চাঁদ নবী যখন আসমানে, চাঁদ যখন উঠে যায়, আর তারার প্রয়োজন হয় না। হুজুর আসেনে, মুসা আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, ঈসা আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, দাউদ আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, হুদ আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, সালেহ আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, জুলকিফল আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম শোভা বাড়িয়েছে। কিন্তু হাবিবুল্লাহ যখন এসে গেল, আর নবীর প্রয়োজন নাই। কিয়ামত পর্যন্ত যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহ প্রতিটা মুমিনের দিলকে নূর করে রেখে দিওয়াতে যথেষ্ট, আর কারো প্রয়োজন নেই। হাবিবুল্লাহ এসে গেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, আমার আল্লাহ খুশি পালন করেছে। শুধু আল্লাহ না, আমার নবী পাক নিজেই নিজের মিলাদের ছাগল জবাই করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের মিলাদের ছাগল জবাই করে নিজেই মিলাদ পালন করেছে। 40 বছরে হুজুর পাকের এলানে নবুয়াত হয়ে গেল। মুলি সাহেব, হাফেজ সাহেব মুখ সেমলে যেন বলিনি 40 বছরে নবী হয়েছিল, না না, 40 বছরে এলান হয়েছিল নবুয়াতের। যেমন আপনাদের ইন্টারভিউ কি বলে, চাকরির জব লেটার আগে চলে আসে, পরে জয়েন করেন, ওরকম আদম আলাইহিস সালামের পয়দার আগে, দুনিয়ার সৃষ্টির আগে আল্লাহ নূর তৈরি করে ঘোষণা করে দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে জয়েন হয়েছে 40 বছর, নবুয়াতে এলান করেছেন, জয়েন হয়েছে 40 বছর, দুনিয়ায় আসা জহুরের 40 বছর পরে। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়াত হলো। এলানে নবুয়াতের পরে হুজুর পাক সমস্ত সাহাবাদের করে দাওয়াত করে ছাগল জবাই করে হুজুর আমার মিলাদের খানা খাইয়েছিলেন। একবার জোরে বলেন মিলাদের খানা। এখন ওয়াহাবি যারা ওয়াহাবি আছে, ওই আটাই নুন যারা মানে না, তারা বলে এটা মিলাদের খানা। এই হাদিসটাকে মানে সবাই, বলে এটা ব্যাখ্যা আলাদা করে, বলে এটা মিলাদের খানা নয়, এটা আকিকা। হুজুর পাক নিজে কি করেছিল? আচ্ছা, আকিকারই যদি খানা হয়, আকিকার জীবনের খুশিতে হয়, এই জন্মের খুশিতে হয় না মওতের খুশিতে? জোরে বলেন না। তাহলে আকিকায় যদি হয়, তাও তো খুশিতেই ছাগল জবাই করেছিল রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। তাহলে আমরা গরু জবাই করলে অসুবিধা কি আছে? কথা বলেন। আমরা যদি দুম্বা জবাই করি অসুবিধা কি আছে? আমরা যদি উট জবাই করে খানা করি অসুবিধা কি আছে? হুজুর এসেছে উট ফেলে দাও, হুজুর এসেছে উট জবাই করো, কেন? বলে রাসূলুল্লাহ এসেছে। একবার জোরে বলেন। এখন এরা বলে যে ওটা আকিকা। যাই হোক, বিয়ের খুশি ওলিমা, জন্মের খুশি আকিকা, জন্মের খুশিতেই আকিকা হয়।
এখন কারো মাথায় ঢুকতে পারে যে এ আকিকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা হয়ে গিয়েছিল। দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর তিনি আগে থেকেই 7 দিনের মাথায় হুজুরের আকিকা ছাগল জবাই করে দিয়েছিল। এখন সে আকিকা তো হয়ে গেছে, তাহলে আকিকা আবার কেন বলছো? আকিকা তো একবার হয়ে গেছে, আবার কেন বলছো? কারো মাথায় ঢুকতে পারে যে তখন দিয়েছিল, হুজুর পাক চাইলেন যে আমার যখন শরিয়াত আমার হয়ে গেল, এখন 40 বছর বয়স, নবুয়াতের এলান হয়ে গেল, আমার শরিয়াতে একবার আকিকাটাকে দোহরে নি। যদি এটাও কারো মাথায় আসে, আমি বলবো এবং উলামায়ে হযরতরাও বলেছেন যে খাদিজা হুজুরের বিয়েটাও তো দোহরে নেওয়া দরকার ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিয়ে কি দোহরেছে? হুজুরের এলানে নবুয়াতের 15 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা হুজুরকে বিয়ে করেছিলেন। ওখান থেকে ফাতেমা, ওখান থেকে জাইনাব, ওখান থেকে উম্মে কুলসুম, ওখান থেকে রুকাইয়া, ওখান থেকে ইব্রাহিম, ওখান থেকে তাইয়্যিব, তাহের, ওখান থেকে সব হুজুরের আওলাদ। তাহলে নাউজুবিল্লাহ, বিয়ে যখন দোহরাই নে, আকিকা কেন দোহরাবার কথা বলছো? তাহলে এটাও ভুল কথা। আকিকা হয়ে গেছে আর দোহরাবার দরকার নেই, বিয়ে হয়ে গেছে আর দোহরাবার দরকার নেই। 40 বছর বয়সে এলানে নবুয়াতের পরে সাহাবাদের দাওয়াত করে ছাগল জবাই করে যে হুজুর যে খানা খাইয়েছিলেন, ওটা মিলাদের খানা, হুজুরের জন্মের খুশির খানা। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, উলামা হযরতরা আছেন, জিজ্ঞাসা করে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, সোমবারে এজন্যই রোজা রাখি কারণ সোমবারে আমি রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছিল। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? হুজুর প্রতি সোমবারে, আমরা তো একবারই ঈদে মিলাদুন নবী জলসা করছি, বছরে কবার হয় জলসা? একবার। হুজুর প্রতি সোমবারে মিলাদের খুশিতে রোজা রাখতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর মিলাদের খুশিতে রোজা রাখতেন। এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হাবিবুল্লাহ রোজা রাখে, আবু বকর সিদ্দিক কি পেছনে থাকবে? আবু বকর সিদ্দিক রোজা রাখতেন, ওমরে ফারুক রোজা রাখতেন, উসমান গনিও রোজা রাখতেন, হযরতে আলীও রোজা রাখতেন, হযরতে বেলাল রোজা রাখতেন, আসহাবে সুফফারাও রোজা রাখতেন। এরকম ভাবে সমস্ত সাহাবারা কমবেশ যার যেমন সে রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। আর রোজা রাখার পরেতে বহু লোক হয়ে গেল, সবাই যখন রোজা রাখে আমরা কি করি? খানার ব্যবস্থা করি, ইফতারের ব্যবস্থা করি। রমজান মাসে যেমন মসজিদে ইফতার হয়, মাদ্রাসাতে ইফতার হয়, ওই রকম দ্বারা হুজুর পাকের মসজিদে ইফতার হতো। সাহাবারা খেতেন, হাবিবুল্লাহ খেতেন, সবাই একসাথে ইফতার করত। বছর কেটে গেল, সাল কেটে গেল, বছর কেটে গেল, শত বছর কেটে গেল, 1000 বছর কেটে গেল, আজ 1400 বছর হয়ে গেল, এখনো সেই পরিবর্তন হয় না, সেইভাবেই চলছে। সোমবার যখন চলে আসে, হুজুরের মসজিদ নববী শরীফে ইফতারের ধুম উঠে যায়, আর ওখানকার লোকেরা দাওয়াত দিয়ে তাদের দস্তরখানে বসায় আর বলে ইফতার করে নাও। প্রশ্নকারী প্রশ্ন করে বলে, কি ব্যাপার? এমনি দিনে তো মসজিদে নববী শরীফে এরকম ধুমধামের সঙ্গে ইফতার হয় না, সোমবারে এত ইফতারের মজলিস কি ব্যাপার? বলে জানো না, সোমবারে রোজা রাখা সুন্নাত। বলে সুন্নাত মানে? বলে রাসূলুল্লাহ রাখতো। এবার হুজুরকে জিজ্ঞাসা করো, সোমবারে রাসূলুল্লাহ কেন রোজা রাখতো? হুজুর বলছে, আমি সোমবারে রোজা আমার জন্মের খুশিতে রাখে। কেউ জানুক না জানুক, জানা অজানাতে সবাই সোমবারে আল্লাহ পাকের হুকুমে সোমবারে হুজুরের মিলাদের খুশিতে মিলাদ পালন করে। 1400 বছর হয়ে গেছে। হাজী সাহেবদের জিজ্ঞাসা করে দেখেন, মসজিদে নববী শরীফে এখনো ইফতার হয়। আপনি হাজী সাহেব, আপনি দেখেন না মসজিদে নববী শরীফে হুজুরের হয় না? এখনো হচ্ছে না? হয়নি? আমি তো কদিন আগে ইফতার করে এলাম হুজুর পাকের দরবারে। আমিও রোজা রেখেছিলাম সোমবারে হুজুরের দরবারে।
আমি এটা নাম বাড়াবার লেগে বলছি না, আমি বলছি যে হ্যাঁ আমিও রেখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য আর আপনাদের বোঝাবার জন্য বললাম। আমিও রোজা রেখেছিলাম সোমবার, আমার মাঝিকে নিয়ে, মাঝিও রেখেছিলেন। বলে কেন? বলে হুজুর পাকের জন্মের খুশিতে সোমবারে রোজা। হুজুর রাখতেন, আমরাও রাখি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, সন্দেহ রাখবেন না। হুজুরের মিলাদ প্রতি জামানায়, প্রতি যুগে, সব সময়ে হয়েছে ভিন্ন ভিন্ন সূরাতে, ভিন্ন ভিন্ন সূরাতে সব সময় হয়েছে। তখন লাইট ছিল না, এত কি বলে প্লাস্টিকের ফুল হেন তেন এত ছিল না। এভাবে নয়, তালাল বাদরুন নাগমা গিয়ে গিয়ে মিলাদ পালন হয়েছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনারা সকলে ঈদে মিলাদুন নবী পালন করবেন আর হুজুরের মহব্বত রাখবেন। জালালউদ্দিন সুয়ুতি হুজুর ঈদে মিলাদুন নবী পালন করেছে, ইবনে হাজার আসকালানি হুজুর ঈদে মিলাদুন নবী পালন করেছে, হযরতে জালালউদ্দিন মুহাল্লি হুজুর ঈদে মিলাদুন নবী পালন করেছে, সালাউদ্দিন আইয়ুবী হুজুর ঈদে মিলাদুন নবী পালন করেছে। দেওবন্দের মাথার মণি হাজী এমদাদুল্লাহ মুয়াজ্জের মাক্কি হুজুর নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করত আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঈদে মিলাদুন নবী করেছেন। তিনি তিনার কিতাবে বলেছেন যে আমার আব্বাজান ঈদে মিলাদুন নবীতে প্রতি বছরে ঈদে মিলাদুন নবীতে খুব মিষ্টি দিতেন, খুব খাবার খেতে দিতেন, মানুষের খাবার ব্যবস্থা করতেন। এক বছর পয়সা না থাকার কারণে ছুলা বিতরণ করেছিলেন। রাত্রেবেলায় স্বপ্ন দেখছে যে রাসূলুল্লাহ হাজির হয়ে বলে, এ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, ছুলাকে মাঝখান থেকে ভাঙো। কটা হয় ছুলা ভাঙলে? দুটো। বলে আমাকে একটা দিল আর আমার রাসূলুল্লাহ হুজুর একটা নিজে খেলেন আর ওই কি বলে তিনাকে একটা খেতে দিলেন। আর হুজুর বললেন যে তোমার ছুলা বিতরণ আমার কাছে পৌঁছে গেছে। মুসলমান সবাই, আমার দাদা হুজুর মুজাদ্দেদ জামানও ঈদে মিলাদুন নবী পালন করতেন এবং ছোট হুজুর পিরকেলা নিজে 12 রবিউল আউয়াল নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী জলসা প্রতিষ্ঠা করে গেছেন। এখনো ওই জলসা হচ্ছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ঈদে মিলাদুন নবী জলসা করবেন, ঈদে মিলাদুন নবী জলসা করবেন। শুধু নবী দিবস বলেই নয়, সারা বছর মানুষকে শোনাবেন, শোন শোন, বাসে ট্রেনে এখানে ওখানে যেখানে বসবেন বলে শোনো না রাসূলুল্লাহ এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। যারা বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এরম এরম কি আপনাদের এখানে আছে নাকি কেউ? আরে জোরে বলো, আছে? ওকেই বলবেন। তাহলে ও বলছে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। বললো তো, বললো তো ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। ও তো হিজড়ে না, ও কি হিজড়া? হিজড়া বোঝেন আপনারা? আরে কথা বলে না। যার পুরুষত্ব নেই হিজড়া, হিজড়া তো নয়। ছেলে পুলে পয়দা হয় তো, কথা বলেন। যখন তার ঘরে ছেলে পয়দা হয়, এখন তো সিজার ব্যাপার সব নরমালে খুব কম, নার্সিংহোমে নিয়ে গেছে, এখানে সব নার্সিংহোম আছে, হ্যাঁ নার্সিংহোমে নিয়ে গেছে, নিয়ে যে ছেলে হয়ে গেছে। কি হয়ে গেছে? ছেলে, সন্তান, পুত্র সন্তান, ছেলে হয়েছে। যখনই ছেলে হয়েছে নার্স বের করেছে, বের করে এই দেখো দেখো একবার দেখে দাও, দেখে নাও, দেখো দেখো তোমার ছেলে হয়েছে, দেখো ছেলেটাকে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আরো অনেক কিছু বলে, ওইটা আর বলছি না। বলে তোমার ছেলে হয়েছে, দেখো মিষ্টি খাওয়াতে হবে কিন্তু, নার্সেরা বলে দাও। আপনাদের ছেলেপুলে হয়নি নাকি? বলো না, সত্য না মিথ্যে? বলে ছেলে মিষ্টি খাওয়া, আচ্ছা বলে হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাওয়াবো। এই খুশিতে ভাগে ভাগ ফোন করে বলে, হ্যালো মামা, এই ছেলে হয়ে গেছে, চাচা ছেলে হয়েছে। কি আম্মা জান? এটা শাশুড়ি আম্মা। বলে আম্মা জান ছেলে হয়ে গেছে। 14 জায়গায় ফোন করে করে, ফেসবুকে এখন তো ফটো তুলে সঙ্গে সঙ্গে ফটো তুলে হোয়াটসঅ্যাপে ফটো পেতে দিল, আর ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, পুত্র হয়েছে, পুত্র হয়েছে, পুত্র হয়েছে। শয়তান, তোমার ঘরে ছেলে পয়দা হলে বাপকে বলছো বেটা হয়েছে, মাকে বলছো বেটা হয়েছে, শ্বশুরকে বলছো বেটা হয়েছে, শাশুড়িকে বলছো বেটা হয়েছে, বন্ধুকে বলছো বেটা হয়েছে, এখানে সেখানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে নানা রকম প্ল্যাটফর্মে গিয়ে বলছো ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ধুম মাচাচ্ছ। তুমি যেমন তোমার বাচ্চা পয়দা হলে সবাইকে শোনাচ্ছ ছেলে হয়েছে, আমরা বলি শোনো কাফেরের বাচ্চা শোনো, এ মুনাফিকের বাচ্চা শোনো, এ
দুশমনে মুস্তাফা শোনো, আমাদের ঘরে হাবিবুল্লাহ পয়দা হয়েছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে তাহা ইয়াসিন এসে গেছে, আমাদের ঘরে মুদাসসির মুজাম্মিল এসে গেছে। ও তোমার ঘরের ছেলে পয়দা হলে মিষ্টি দিয়ে আর আকিকার ছাগল জবাই করে তাতে নাম লিখে স্টিকার মেরে গোলাপ ফুল দিয়ে আর লোকের বাড়ি বাড়ি দিয়ে পৌঁছাচ্ছে, আর বল ওতে কোনো বেদাত নেই, শিরক নেই। আর হুজুর পাকের ঈদে মিলাদুন নবীতে আমরা বসে বসে যদি বলি নবী এসে গেছে, বেদাত বলছো। তুমি রাসূলুল্লাহর দুশমন, তুমি হুজুরের দুশমন। খবরদার আকীদা ঠিক করেন, ঈদে মিলাদুন নবী পালন করেন, বলেন ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন। হুজুর ছাড়া কোনো রাস্তা নেই। নামাজ, তোমার নামাজ ছুঁড়ে আল্লাহ তোমার মুখে মেরে দেবে। নামাজের গরম দেখাচ্ছ তো, এই আমি নামাজ পড়ি, সরে যা, আমি নামাজি, তোর নামাজ ছুঁড়ে তোর মুখে মেরে দেবে আল্লাহ। এই তো আলেম ওলামা বসে আছেন, এলেমের দিকে আমি ইনাদের ধারে কাছে যেতে পারবো না, একটা জাররা পরিমাণ নেই। তাও দায়িত্বের সঙ্গে বলছি, 70 বছর ধরে এরকম 50টা মাদ্রাসা করেছে একটা লোক। 70 বছরে, মাদ্রাসা ছেলেরাও শোনেন, 70 বছরে এরকম 50টা মাদ্রাসা করেছে, 200টা মসজিদ তৈরি করেছে, সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, আমলের আম্বার। হুজুরের সামনে বিয়াদবি করে ফেলেছে। আল্লাহর কুরআন বলছে আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। তাই 70 বছরের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় না নবী পাকের আদব বেশি প্রিয়? তাহলে আপনি কি করবেন? আগে আদব করবেন না আগে আমল করবেন? আমি তো আমলের ধারে কাছে যাব না, আগে আদব করব, তারপর আমলের কাছে যাব। কারণ 70 বছরের নামাজ, রোজা, 10,000 20,000 মাদ্রাসা, মসজিদ, কোটি কোটি দান খায়রাত এক ঝটকায় শেষ। যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলি, তাহলে আমি আগে কি করব? আগে আমলের খেয়াল করব না আগে আদবের খেয়াল করব? যখন আয়াত নাজিল হচ্ছিল তখন সামনে তুমি আমি ছিলাম না, আবু বকর সিদ্দিক বসেছিল। সারা পৃথিবীর সমস্ত সাহাবা, ওলিয়া উলিয়া, সমস্ত আম মানুষ, ইবাদত কারনেওয়ালা, তাদের আমল একটা দাঁড়ি পাল্লায় তুলে দাও, আর আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আর একটা দাঁড়ি পাল্লায় তুলে দাও। আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আল্লাহ ভারী করে দেবে। সেই আবু বকর সিদ্দিক শুনে এত খামোশ হয়ে গেল, হুজুর পাক 2বার 3বার না বললে আবু বকর সিদ্দিকের কথা বুঝতেই পারত না। 3বার 4বার কানে কানে বলে কি বলছো, এত আস্তে আস্তে কথা বলতেন। হুজুর 2বার 3বার শোনার পরে বুঝতে পারতেন যে আবু বকর সিদ্দিক এইটা বলছে। আর আইরা গায়রা যে যেখান থেকে পাচ্ছি উঠে রাসূলের বিরুদ্ধে কথা বলছে, নামাজ তোর মুখে ছুঁড়ে ফেলে জাহান্নামে ফেলে দেবে, তোর নামাজ আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। মুসলমান হুজুরের আদব রাখেন। এই জায়গাটার নাম আইরা, বহেরা। বহেরার মানুষ হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। হুজুর ছাড়া কোনো কথা নয়, হুজুর পাকের মহব্বত আপনাদের অন্তরে দিলের মধ্যে জায়গা দেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন যদি বলেন কেন এরকম করতে হবে, আমি আপনাদের বলে দিয়ে যাই। কবরে প্রশ্ন হবে একটা, কবরে একটা প্রশ্ন হবে, কবরে একটা প্রশ্ন হবে। আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন কবরে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, কবরে ঈমানের পরীক্ষা আবার কি? হুজুর বলছে আমার চেহারা নিয়ে যাওয়া হবে, আমাকে নিয়ে যাওয়া হবে, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই মানুষটাকে, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি বলো। ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা কবরে আমাকে চিনতে পারবে না সে ঈমানে ফেল হয়ে যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। আর যে কবরে আমাকে চিনতে পেরে যাবে, আমার আল্লাহ তার কবরকে জান্নাত দান করে দেবে। কবরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হবে, হুজুরকে যে চিনতে পারবে তার কবরকে আল্লাহ পাক জান্নাত করে দেবে। একবার জোরে বলেন। কবরে একটাই প্রশ্ন হবে, ফাইসাল্লাহর প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন, হুজুর পাকের প্রশ্ন, ফাইসাল্লাহর প্রশ্ন। অতএব আপনারা সকলে হুজুরের মহব্বত রাখবেন। প্রশ্ন জাগতে পারে হুজুর, তো আমরা যে 3টে প্রশ্ন শুনেছি, কটা প্রশ্ন হবে কবরে? 3টা। আপনারা শুনেছেন 3টে, বারহাক 3টে হবে, কিন্তু প্রশ্ন একটা। 3টে, এর মধ্যে 2টো আল্লাহ ভাগ করার জন্য দিয়েছে। সওয়াল একটা, মান রব্বুকা, এটা প্রশ্ন নয়, এটা
প্রশ্ন এটা দল থেকে ভাগ করার জন্য। মান রাব্বুকা, তোমার রব কে? রব কে তোমার? জোরে বলেন। এইটাই খ্রিস্টানদের ঘরে বলবেন, ওরাও বলবে আল্লাহ। ইংরেজ জুবান খ্রিস্টান গড বলে, আরবি জুবানের খ্রিস্টানরা আল্লাহই বলে। আমি নিজে মিশরের কায়রোতে, ওখান থেকে আমি গাড়ি ভাড়া করেছি, তুর পর্বতে যাচ্ছি। আমার ড্রাইভার ছিল খ্রিস্টান। ওটা থেকে আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমার মনের মধ্যে একটা খুটকা লাগছে, এ মনে হচ্ছে অন্য দলের হবে। হোয়াট ইজ ইউর রিলিজিয়ান? বললাম আমি খ্রিস্টান। বুঝতে পেরেছে? বললাম আমি খ্রিস্টান। খ্রিস্টানরা কি বলে? আল্লাহই বলে। তা খ্রিস্টানদেরকে যদি বলে রবকে, কি বলবে? ইহুদিদের ঘরে যদি বলে রবকে, কি বলবে? তো যখন বলে মান রাব্বুকা, তোমার রব কে, তাহলে যাদের যাদের রব তারা তো বলবে আমার রব আল্লাহ, না ভুলে যাবে? বলবে তো। তো যখনই বলে মান রাব্বুকা, মুসলমানও বলবে আল্লাহ, খ্রিস্টানও বলবে আল্লাহ, ইহুদি বলবে আল্লাহ। শুধু মুশরিকরা বাদ হয়ে যাবে, যারা শিরক করে তারা বাদ হয়ে যাবে। তো তিন দল হলো, ভাগ হয়ে গেল। মুশরিক পুরো আলাদা বাদ হয়ে গেল, এই খ্রিস্টান, ইহুদি আর মুসলমান আলাদা হয়ে গেল। এবার জিজ্ঞাসা করে মা দিন, তোমার দিন কি? তুমি বলবে ইসলাম, ইহুদি বলবে ইসলাম, বলবে নাসারা বলবে ইসলাম, বলবে। তখন ভাগ হয়ে যাবে, ইহুদি নাসারা বাদ হয়ে যাবে, মুসলমান। এই আল্লাহকে মানে ইসলাম মানে। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল, আল্লাহ মানে ইসলাম, আল্লাহ ইসলামের। এবার এদিকে এবার তোর প্রশ্ন হবে, রাসূলুল্লাহকে নিয়ে এসে বলা হবে, বলো মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এই মানুষটা কে, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি? মা কুনতা তাকুল, এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে? বহেরায় বসে বসে যখন ওয়াজ করছিলে, 200 মানুষ 500 মানুষ বসছিল, তুমি নবীর ব্যাপারে কি বলতে? নবী কিছু জানে না? নবী আমাদের মতন মানুষ, হ্যাঁ? এইভাবে বলতে না, বলতে হ্যাঁ সরওয়ার বলবো না, মাওলা বলবো না, আকা বলবো না, রাসূলুল্লাহ বলবো। আল্লাহর পরেই রাসূলুল্লাহর দরজা, একবার জোরে বলেন। আল্লাহর পরে হুজুরের ইজ্জত, আল্লাহর পরে হুজুরের সম্মান, আল্লাহর পরে হুজুরের রুতবা, আল্লাহর পরে হুজুরের হাইসিয়াত, আল্লাহর পরে হুজুরের দেখা, আল্লাহর পরে হুজুরের শোনা, আল্লাহর পরেই সবচেয়ে দেখতে পাই রাসূলুল্লাহ, আল্লাহর পরেই সবচেয়ে বেশি শুনতে পাই রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞান রাসূলুল্লাহ, আল্লাহর পরেই হাবিবুল্লাহর ইজ্জত, আল্লাহর পরে হাবিবুল্লাহর সম্মান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন একটা, রেডি হও, হুজুরকে চিনার জন্য রেডি হও। হ্যাঁ, হুজুরকে চিনার জন্য রেডি হও। সারা জীবন নবীর কাছ থেকে পালাবে, কবরে নবী চিনতে পারবে না। আর সারা জীবন নবী নবী করো, কবরে যেয়ে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কবর তোমার জান্নাত হয়ে যাবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, তোমাকে দেখানো হবে জাহান্নাম, যে নবীকে চিনতে পেরে যাবে দেখানো হবে কি? জাহান্নাম। জাহান্নাম দেখিয়ে বলবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, কিন্তু খুশনসিব নবী চিনতে পেরে গেছে, তোমার জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হুজুরকে চিনার তৌফিক ইনায়াত করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আমার বাপজান এসে গেছেন, ওয়াজ নসিহত করবেন, হুজুর পাকের মহব্বত রাখবেন। একবার আমি দাদা হুজুরের কথা বলেছি, ওটা থেকে একবারও বলেছি আমার দাদা হুজুর বলেছে একবার। আলহামদুলিল্লাহ। আপনার দাদা হুজুরকে মানেন না? মানেন না? হ্যাঁ, দাদা হুজুরকে মানি। রুহুল আমিন হুজুরের কথা শুনে বলেন, বলেন, রুহুল আমিন হুজুরের কথা শুনে দাদা হুজুরকে মানি আমরা, আল্লাহর কথা শুনে। আল্লাহ কোরআনে বলেছে ইন্না মাউলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেন ওলি। আল্লাহ ওলি আমাদের জান্নাত দেবে, হুজুর ওলি আমাদের জান্নাত দেবে। এই তুই কোথায় ছিলিস? আমার জলসা পাখন করবে না। আল্লাহ ওলি আমাদের, আল্লাহ ওলি, ওলি মানে রাহবার। রাস্তা দেখালে আমরা কোথা পাবো? কি যাব? কোথায় যাব? জোরে বলেন না। রাসূলুল্লাহ ওলি আমাদের, হুজুর রাস্তা দেখালে ওই রাস্তায় চলে যাব কোথা? আল্লাহ কোরআনে বলছে আল্লাযিনা আমানু, কামেল মোমেনরা ওলি। দাদা হুজুরকে কামেল মোমেন মনে করেন আপনারা? কামেল মোমেন মনে করেন? আল্লাহ বলছে দাদা হুজুর যদি কামেল মোমেন হয়, আল্লাহ বলছে কামেল মোমেন ওলি। দাদা হুজুর যদি কামেল মোমেন হয়, দাদা হুজুর ওলি। দাদা হুজুরের রাস্তা ধরে লাও,
আল্লাহ রাস্তা ধরলে যে জান্নাত পাবে, নবী রাস্তা ধরলে যে জান্নাত পাবে, দাদা হুজুর রাস্তা ধরলে সেই জান্নাতটাই পাবে, অন্য জন ওইটাই পাবে। কারণ আল্লাহ নিজে কামেল মোমেনকে ওলি করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুজাদ্দিদ জামানকে মেনে চলবেন। আমার সাথে সাথে ওয়াদা করে নেন, ওয়াদা করেন, জমিন একটা জায়গা কবার বিক্রি হয়? না না, আপনার জায়গা, আপনি আপনার জায়গাটা কবার বিক্রি করতে পারবেন? অনেকজন অনেক, আপনার নিজের জায়গা কবার বিক্রি করা যায়? একবার। ওই রকম আপনার জমির, আপনার আত্মসম্মান, আপনার চরিত্র, আপনার রাস্তা আপনি একবারই বিক্রি করেন, বারবার বিক্রি করা যাবে? ওই দেওবন্দের কাছে একবার, ওখানে একবার, আহলে হাদিসের কাছে একবার, ওই লামা জাবিরের কাছে একবার করা যাবে? মুজাদ্দিদ জামানের কাছে বিক্রি হতে রাজি আছেন? ওয়াদা করেন একবারই, আর নয়। বিক্রি হয়ে গেলে ঝামেলা মিটে গেল, আর নয়। দাদা হুজুর যদি ঠিক হয়, কামেল মোমেন হয়, দাদা হুজুর ওলি, আল্লাহর কুরআন বলছে, মেনে নেন, দাদা হুজুর রাস্তা ধরেন। হ্যাঁ, বলে মাদ্রাসা কেমন? বলে এখান থেকেই তো রুহুল আমিন হুজুর পড়ে বেরিয়েছে। কথা ঠিক না ভুল বলে? সার্টিফিকেট হয় না, হয়নি? পীর কেমন? মুরিদ দেখতে যাও, রুহুল আমিন হুজুর, নেসাউদ্দিন সাহেব হুজুর, ডক্টর শহীদুল্লাহ সাহেব হুজুর, কে এম ফজলুল হক সাহেব হুজুর, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর 25 বছর ধরে মাজার জিয়ারত করেছে। বলে কেমন ভাই মাজার জিয়ারত করেছো? বলে যে কবরওয়ালার কাছে গেছি ডাইরেক্ট দেখে না কথা বলেছি, কবর ছেড়ে সুফি আব্দুল মোমেন ওঠেনি, সারা পৃথিবীর মাজার জিয়ারত করেছি। জোরে বলেন। 55 বছর ধরে, ভুল হয়ে 55 বছর ধরে, পূর্ব 55 বছর ধরে উনি সারা পৃথিবীর মাজার জিয়ারত করেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন না? কত 25 বছর না 50? সুফিয়ান মোমেন সাহেব যে বাইরে জিয়ারত 25 বছর, 25 বছর ধরে উনি যে মাজারে গেছে 25 বছর সারা পৃথিবী ঘুরেছে। কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুর পীর আর সুফিয়ান মোমেন সাহেব মুরিদ। অতএব সকলে বায়াত গ্রহণ করেন। আমি, জোরে বলেন, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ শুনে চল। আমাকে নয়, আমার বাপ নয়, আমার চাচা নয়, আমার ভাই নয়। তুমি আমার দোষ দেখে দাদা হুজুর ছেড়ে দিচ্ছ? কথায় ঢুকছে? খবরদার, মুজাদ্দিদ জামানের মতাদর্শ মেনে চলবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উনি কি সুন্দর সব মাসলা দিয়ে গেছেন। হাজের নাজের, রসুলুল্লাহ হাজের নাজের কত বছরের ঝগড়া হুজুর পাক এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর সুন্দর করে মিটিয়ে দিয়ে চলে গেছেন। রসুলুল্লাহ হাজের নাজের আল্লাহ যদি চায় মিটে গেল, আর কারো ঝগড়া নেই। এখন এটাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আল্লাহ যদি চায় হুজুর দেখতেও পাই, হুজুর সুন্দর, এতে হুজুরের ইজ্জত আরো বেড়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এভাবে হুজুর মাসলার সমাধান দিয়ে গেছেন। ইলমে গায়েব নিয়ে কত বছরের ঝগড়া, বছরের পর বছর, শত শত বছরের ঝগড়া। হুজুর ইলমে গায়েব, মুজাদ্দিদ জামানে হ্যাঁ হুজুর ইলমে গায়েব জানতেন, ওটাকে ইলমে হাসুলি বলা হয়। ইলমে হাসুলি বলা হয় রাসূলুল্লাহকে আমার আল্লাহ যতটা জানিয়েছেন, আল্লাহ যতটা জানিয়েছে হুজুর জানে। এবার কতটা জানিয়েছে, কি জানিয়েছে? তুই কে রা? 2 ফুটা নুতফার পয়দা, তোকে কে অত কথা বলতে বলছে? আল্লাহ জানে, রাসূল জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের মহব্বত রাখবেন। বিদায় নিলাম। আমার কথাবার্তায় কেউ কষ্ট পেলে আল্লাহ মাফ করবেন। 21শে কার্তিক আমার বাড়ির জলসা, দাওয়াত দিয়ে গেলাম, যদি পারেন যাবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আপনারা জানার ওয়াজ শুনলেন ফুরফুরা শরীফ, দরবার শরীফ থেকে আগত।